নমস্কার বন্ধুরা, কুক ওভেন বাই ন্যান্ডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ঠাকুরবাড়ির একটি আমিষ রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রান্নাটা রোজকার রান্নার থেকে একদমই আলাদা, আর এটা কোনো একটা স্পেশাল দিনে যদি আপনারা বানাতে পারেন তাহলে বাড়ির সকলে কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য এখানে আমি চিকেনের কিমা নিয়ে নিয়েছি। 300 গ্রাম মতন চিকেন কিমা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেন ভালো মতন মিক্সিতে জল ছাড়া পেস্ট করে নিতে পারেন। চিকেনটায় যেন কোনো রকম জল না থাকে, একদম শুকনো করে পেস্ট করা হবে। এবার এর মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটা একদম ছোট ছোট করে কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে 5-7টা মতন পুদিনা পাতা একদম কুচো করে রাখা, সেটা দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে 2টো মতন রসুনের কোয়া আর 1/2 ইঞ্চি মতন আদা একদম ছোট করে কুচো করে রাখা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালো মতন মিশিয়ে নেব। এই মিশ্রণটা যেন ভালো করে মেখে নেওয়া হয়, যাতে নুন এবং সমস্ত কিছু ভালো মতন মিশে যায়। চিকেনের কিমাটা বেশ ভালো মতন মেখে নিয়েছি। এবার এখান থেকে সমপরিমাণ নিয়ে ছোট ছোট বল আকারে কিমার মতন গড়ে নেব। এই কিমাগুলো কিন্তু আমি তেলে ভাজবো না, এটা অন্যভাবে রান্নায় ব্যবহার করা হবে। এইভাবে কিমাগুলো কিন্তু একই পরিমাণ নিতে হবে, যাতে সমান আকারে বলগুলো গড়ে নেওয়া যায়। আমি সবগুলো বল এইভাবে গড়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় এখানে তরকারিতে যে পরিমাণ নুন লাগে সেটা বুঝে নুনটা দিয়ে দিচ্ছি, যাতে নুনটা দেওয়ার ফলে পেঁয়াজ থেকে জল বেরোবে এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। ঘিটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন। এখানে আমি গ্রেট করে রেখেছিলাম 1/2 ইঞ্চি মতন আদা আর 5টা মতন রসুনের কোয়া, সেটাই দিয়েছি। এবার পেঁয়াজের সাথে এগুলোকেও বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ এবং আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা যাতে পুড়ে না যায়, তাই এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। যেহেতু এখানে ঝালের পরিমাণটা আমি নিজেদের স্বাদ মতন দিয়েছি, আপনারা কিন্তু ঝালের পরিমাণটা নিজেদের মতন কম বা বেশি করে নেবেন। সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে হালকা আঁচে মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এখানে চায়ের কাপের মেপে আমি 2 কাপ মতন জল দিয়ে দিলাম। সব কিছু ভালো মতন একটু মিশিয়ে নিয়ে এই গ্রেভিটাকে কিন্তু ভালো মতন ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি যে চিকেনের কিমার কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে তবেই কিন্তু এই বলগুলো দিতে হবে, না হলে কিন্তু এই কিমার বলগুলো দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। এই সময় একদম নাড়াচাড়া করা যাবে না, কেন যেহেতু কিমার এই বলগুলো একদম কাঁচা আছে, নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাবে। গ্যাসের আঁচটা হাই রাখবো আর ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন চিকেনের যে বলগুলো সেগুলো কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে, তাই এগুলো আর ভাঙবে না। এবার ছান্তার সাহায্যে খুব হালকা হাতে আমি এগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে সব দিকেই ঝোলটা ভালোভাবে ঢুকতে পারে এবং চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। সমস্ত বলগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে দিয়েছি। তারপর গ্যাসের আঁচটা হালকা রেখে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও মজে যায়। এতটা ঝোল কিন্তু তরকারিতে থাকবে না।
5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর এখানে কিন্তু চিকেনের বলগুলো একদম রেডি এবং ঝোলটাও মজে গেছে আর তরকারিও একদম রেডি। তবে নামাবার ঠিক আগে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সাথে দিচ্ছি হাফ টিস্পুন মতন ঘি। সব কিছু একবার ভালো মতন মিশিয়ে নেব। এই তরকারিটা কিন্তু যে কোনো দিন বা একটা স্পেশাল দিনে আপনারা ভাত বা পোলাও বা রুটি পরোটার সাথে খেতে পারেন। আশা করছি চিকেনের এই জল বড়া ঠাকুরবাড়ির রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে।